ছোটবেলার অনেক, অনেক পছন্দের একটি খাবার প্রায় অনেক বছর পর খেয়েছি। এটা খাওয়ার জন্য কি যে করতাম আমি, বোতল জমাতাম লুকিয়ে, লুকিয়ে। মা একদমই খেতে দিত না। মা বলত এটা পচা খাবার, তাও আমি খেতাম। তো যাই হোক অনেক, অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছে। আপনাদেরও হয়তোবা অনেক স্মৃতি আছে। আমাকে কমেন্টে জানাতে পারেন। এটা বানানো যে এত বেশি সহজ ছোটবেলায় জানতাম না। যদি জানতাম হয়তোবা বাসায় বানিয়ে খেতাম। তো যাই হোক চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। হয়তোবা আপনাদেরও অনেকের পছন্দের একটি খাবার। ফার্স্টেই হচ্ছে একটি প্যানের মধ্যে আমি 1 কাপ এখানে চিনি নিয়েছি, সাথে 1/3 কাপ এখানে পানি দিয়ে ওয়েট করতে হবে চিনিটা যাতে একদমই গলে যায়। আর চিনিটা গলে যাওয়ার পরে আস্তে আস্তে সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করবে। আর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। এবার আরেকটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব বেকিং সোডা। বেকিং পাউডার দেওয়া যাবে না, কিন্তু এখানে সোডা ইউজ করতে হবে। আমি এখানে 1 চামচ বেকিং সোডা দিয়ে সাথে সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর দেখবেন এটা ম্যাজিকের মতো ফোলা শুরু করে দিয়েছে। এই পর্যায়ে খুব তাড়াতাড়ি করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে যে পাত্রে আপনারা সেট করবেন সেই পাত্রে এটা নিয়ে নিতে হবে। আপনারা যে কোনো বাটিতে তেল বা বাটার গ্রিস করে নিতে পারেন, বা আমার মতো বেকিং পেপারের মধ্যেও নিতে পারেন। বেকিং পেপার নিলে এটা উঠাতে সুবিধা হয় বেশি। এবার এটাকে একদমই ঠান্ডা করে নিতে হবে 1-1.5 ঘন্টার জন্য। আপনারা হচ্ছে এটা ঠান্ডা কোনো জায়গায় রেখে দিবেন, আর এটা দেখবেন ঠান্ডা হয়ে খুব ভালোভাবে জমে যাবে। এটা ফার্স্টে অনেক ফুলবে, ফুলার পরে দেখবেন এটা একদম বসে যাবে, মানে পাতলা হয়ে যাবে আর কি। তো এটা একদম আমার বাটির মতো হয়ে গিয়েছে, মনে হচ্ছে একটা বাটি বানিয়েছি আমি। দেখতে খুবই কিউট লাগছিল, ইচ্ছাই করছিল না বাটিটা ভাঙতে। তো যাই হোক এটা হচ্ছে এখন ভাঙবো, ভাঙা ছাড়া তো খাওয়া যাবে না। আর এটা ভাঙার পরে যখন আপনারা মুখে দিবেন মুচমুচে আর একদম মানে খুবই মজা কিন্তু খেতে। এটা টেস্টটা একদমই ডিফারেন্ট। যারা কখনো ট্রাই করেনি তারা একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজা খেতে। এটাকে ইংলিশে বলা হয় হানিকম্ব। হানিকম্বের কিন্তু অনেক ক্যান্ডি আপনারা বাজারে পেয়ে যাবেন, অনেক বেশি মজা, সেম টেস্ট। ব্যাটার হয়েছে আপনারা বাসায় একদম সহজে বানিয়ে খাওয়া। আমার বাচ্চারা অনেক অনেক বেশি পছন্দ করেছে, চাইলে আপনারা ট্রাই করতে পারেন।